নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছের নতুন সাজ। চিংড়ি মাছের নতুন একটা রেসিপি। এই নতুন রেসিপিটা রান্না করতে যা যা লেগেছে উপকরণ আমি সব নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সব গুছিয়ে এক জায়গায় রেখেছি আমি, দেখতেই পাচ্ছেন। দেখুন, সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে নিয়েছি কুমড়ো কিছুটা পরিমাণে কেটে, আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ডাঁটা কেটেছি। এটা প্লেন ডাঁটাই, যেটা পাওয়া যায় বাজারে এখন। আর ঝিঙেগুলো কেটে মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। 1 কাপের মতো জল। আর চিংড়ি মাছটাকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। 4টে কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা নিয়েছি। 2 চামচের মতো লবণ, ধনে পাতা কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো হলুদ, আর কিছু ফোড়নের জন্য সামান্য পরিমাণে গোটা জিরে। আর যে যেরকম স্বাদ মতো মিষ্টি খায় মিষ্টিটা দেবেন। আর 1 চামচের মতো জিরে গুঁড়ো নিয়েছি। প্রথমে গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এসছে। এরপর তেলটা আমি ঢেলে দেবো। কিছু পরিমাণে তেল রেখে দেবো, অল্প সামান্য পরিমাণে। এবার আলুটা ছেড়ে দেবো তেলের ওপরে। আলুটাকে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করতে গেলে তার আগে আমাকে দিতে হবে আলুর মধ্যে 1/2 চামচের মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ফ্রাই করে নেব। আলুটাকে ফ্রাই করতে দিচ্ছি। আলুটা ফ্রাই হয়ে গেছে প্রায়। এবার আস্তে আস্তে আলুটাকে আমি নামিয়ে নেব। আলুগুলোকে তেল ঝরিয়ে ভালো করে নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। যে তেলটা ছিল বেঁচে, সামান্য পরিমাণে তেলটা আমি কড়াইতে ঢেলে দিলাম। তেলটা গরম ছিল, বেশি টাইম লাগলো না এর জন্য। এবার ফোড়নে আমি জিরে ফোড়ন দিচ্ছি, গোটা জিরে। জিরেটা হালকা লাল হয়ে এসছে। পর যে আদা, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 4টে কাঁচা লঙ্কা ছিল সেটা দিয়ে দিলাম, পেস্ট করে নিয়েছিলাম। 1 চামচের মতো হলুদ দিলাম, আর লবণও 1 চামচ দিলাম, ছোটো চামচের 1 চামচ। তেলটা ছেড়ে এসছে মশলা থেকে, দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা আমি দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ কষাবো, যাতে মাছটা কাঁচা না থাকে, ভালো করে ফ্রাই হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এপিট ওপিট করে নেড়ে নিচ্ছি মাছটা, যাতে ভালো করে ফ্রাই হয়ে যায়। 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নিয়েছি। এরপর আলুগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়া হয়ে গেছে। এবার কুমড়োগুলো দিয়ে দেবো, ডাঁটাগুলোও দিয়ে দেবো, ঝিঙেটা পরে দেবো। যেই ঝোলটা একটু ফুটে উঠবে তারপরেই ঝিঙেটা দেবো। ঝিঙেটা এখন দেবো না। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এবার সবজিগুলোকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। সবজিগুলোকে মেশানো হয়ে গেছে মশলার সাথে, দেখতেই পাচ্ছেন। এরপরে যে 1 কাপ জল রেখেছিলাম সেটা দিয়ে দেবো। জলটা অবশ্যই উষ্ণ গরম জল নেবেন। যে কোনো তরকারিতে আপনি উষ্ণ গরম জল দেবেন, তার স্বাদটাই আলাদা হয়। আমি উষ্ণ গরম জলটাই ব্যবহার করি। এরপর একটা লিড দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এবার লিডটাকে আমি তুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা ফুটে উঠেছে। এরপরে আমি ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দেবো। ঝিঙেগুলো সব দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। দিয়ে আবার 2-3 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। একটা লিড দিয়ে ঢেকে দিচ্ছি। বেশি ঢেকে ঢেকে রান্না করলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, বেশি টাইম লাগবে না। এরপরে আমি ধনেপাতা কুচোনোটা দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণে মিষ্টি দিচ্ছি। যে যেরকম স্বাদ মতো মিষ্টি খান সেভাবে দেবেন। আমি 10 মিনিট ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখতে পাচ্ছেন ঝোলটা পুরো কমে এসছে। তরকারিটা আমার রেডি হয়ে গেছে। চিংড়ি মাছের নতুন সাজ। আপনারা একবার রেসিপিটা ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে। গরমে অল্প তেল মশলা রান্না, খেয়ে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে একদমই ভুলবেন না।